আলহামদুলিল্লাহ। ইনাম যা মাহবুব। নেশাটা টুইটা গেল দেখে নাই। ছি সর্বতালি, তুই না তোর মরা মা বাবার নামে কসম খেয়েছিলি আর মদ খাবি না? আমার কোনো দোষ নাই, সকালের কথা সন্ধ্যায় ভুইলা যায়। ভুললে তো চলবে না। তোর বাবা দিনু ভাই আমাকে আশ্রয় দিয়েছিল। মৃত্যু শয্যায় তোর দায়িত্ব, এই বাড়ি ঘরের দায়িত্ব সব আমাকে দিয়েছিল। সেই দায়িত্ব তুমি যেভাবে পালন করতেছো, আমার মরা মা মাটির তন তিনটা বাই চাইলো তোমার মতো পারবো না। মাগো, এই আমি নাক কান ধরলাম, আর কোনোদিন মদ খাবো না। মাতালের ওয়াদা, কাল সকালে ভুলে যাবে। যাতে না ভুলে তার জন্য একটা ব্যবস্থা করি। আজীব চিড়িয়া, বুঝেছো মা? ওকে কেউ পোষ মানাতে পারবে না। চিড়িয়ার পায়ে সংসারের জিঞ্জির যেদিন পড়বে সেদিন ঠিকই পোষ মানবে। ও কি বাবা, তুমি এখনো ঘুমাওনি? এই তো মা, জালটা আজই বোনা শেষ হয়ে যাবে। রাতের বেলা জাল বুনে চোখে মাথা খাবে? ওঠো ওঠো বলছি। উঠলে কি চলবে মা? জাল বুনে বিক্রি করে দুটো পয়সা জমাতে হবে। দুটো পয়সা জমাতে হবে? পয়সা দিয়ে কি হবে? শোনো মেয়ের কথা, তোকে বিয়ে দিতে হবে না। যাও বাবা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people. আপনার উপর শান্তি বর্ষিত হোক। জানি না আজ এতদিন পরেও একবার, শুধু একবার আপনাকে দেখার জন্যে আমার মন কেন এত ব্যাকুল হয়ে উঠেছে।
আমি যাব, আমি নিরালা মহলে যাব। আজই যাওয়া যাক। এক্ষুনি চলুন না। কিন্তু কিসের কিন্তু? পা দিয়ে বসে আছে সিপাহসালার আফসাল বে। সে সব সময় তোমাকে চোখে চোখে রাখে। আমাকে চোখে চোখে রাখে? তাহলে তার চোখকে ফাঁকি দিয়ে আমরা যাব। কেমন? না না না, আমি বিশ্বাস করি না। জাফর মির্জা শুধু খুররামের মামাই নয়, ভুলে যেও না যে সেই রাজ্যের ওয়াজিরে আজম। মনে রেখো, সে যা করবে আমার ভালোর জন্য করবে, আমার খুররামের ভালো। কিন্তু হুজুর, আবজারবে, আমি লক্ষ্য করেছি সুযোগ পেলেই তুমি জাফর মির্জার বিরুদ্ধে কিছু না কিছু বলো। আজ 25 বছর ধরে বলে আসছি, কিন্তু আপনি আমার কোনো কথাতেই কান দেননি। আজ আপনার কাছে আমার একান্ত অনুরোধ, বাদশাহজাদা খুররম এখন জোয়ান হয়েছে, তার উড়ুড়ু মনটাকে ঘরে বাঁধার জন্য তাকে শাদী করান। শাদী? যদি বলেন পাত্রীর সন্ধান করি। পাত্রী? না 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 না, পাত্রী তো একরকম ঠিক হয়েই আছে। কে সে পাত্রী? আমার বন্ধু সুলতান হাসানের কন্যা পারভিন। এতদিনে সেও নিশ্চয় জওয়ান হয়েছে। জালার দারুণ রোগে সবাই ভোগে প্রেমে যখন
যখন পড়ে জ্বালা দারুণ রোগে সবাই ভোগে প্রেমে যখন পড়ে ও আমার হইল কি হায় হায় আমার হইল কি সখী তোমার হইল কি হায় হায় তোমার হইল কি ও আমার হইল কি হায় হায় আমার হইল কি সখী তোমার বাহ 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 বাহ। কে তুমি? বান্দার নাম মেহমুদ। তোমার গানের সুর আমাকে এখানে টেনে এনেছে। অপূর্ব তোমার সুরাত, অপূর্ব তোমার কণ্ঠস্বর। বেত্তামিজ, মেয়েদের নাচ গান লুকিয়ে লুকিয়ে দেখে তোমার শরম করে না? কি মুশকিল, মেয়েরা যদি বেশরমের মতো এই খোলা আকাশের নিচে ধেই ধেই করে নাচতে পারে, গাইতে পারে, তাই বলে আমি পুরুষ হয়ে একটু কি দিলে দোষ কি? বদমাস। আচ্ছা তুমি বলো না, ফুল যখন ফোটে ভ্রমর তখন আসেই, তাই বলে ভ্রমর কি কখনো বদমাস হয়? ফুলের দাওয়াত পেয়ে যে ভ্রমর আসে তাকে বলে প্রেমিক, আর বিনা দাওয়াতে এলেই তাকে বলে বদমাস। আরে চলে যাচ্ছ নাকি? কথার উত্তর দিয়ে যাও। আর কথা যদি কইতে না চাও ইশারায় বলে যাও। বেশ, ইশারাই দিচ্ছি। এই নরম হাতের ইশারা নয়, শক্ত হাতের ইশারা দরকার। আরে এই যে দেখছি সেই জলহস্তি, নাকি আলাদিনের দূত? বলছি, আরে তুই আমার সাথে লড়তে চাস নাকি? তোকে না সেদিন আচ্ছা করে ধোলাই দিলাম, তারপরেও তো শিক্ষা হয়নি? এ রাজ্যের সুলতান কন্যার দেহরক্ষীর গায়ে হাত তোলার কি শাস্তি, তা তুমি কল্পনাও করতে পারো না। ওরে বাপ রে, তুমি সুলতান কন্যা পারভিন? ভয় পেলে নাকি? না, মোটেও না। তবে বুঝলাম প্রকাশ্যে তোমার নাচ গান দেখা তুমি পছন্দ করো না। ঠিক আছে, একদিন যাব তোমার মহলে, গোপনে শুনিয়ে দিও তোমার গান, দেখিয়ে দিও তোমার নাচ। চলি। লোকটা বাহাদুর বটে। জি হুজুর। আমাদের আমিরপুরের প্রজাদের কি সংবাদ? ভালো হুজুর, এবছর চমৎকার ফসল হয়েছে। আলহামদুলিল্লাহ। বেটি পারভিন? আসসালামু আলাইকুম আব্বা হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি না বাইরে বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ আব্বা হুজুর। সে কি, তোমার কেমন রাগ রাগ দেখাচ্ছে কেন? আজ একটা জানোয়ারের পাল্লায় পড়েছিলাম। হ্যাঁ, জানোয়ার? হ্যাঁ, ওই জানোয়ারটাকে খাঁচাবন্দি না করা পর্যন্ত আমার শান্তি হবে না। গুরগিন খাঁ? জি হুজুর। এই কেমন জানোয়ার?
সিমকি এই সিমকি শোন যা আমার বিশ্বাস হয় না বিশ্বাস না হইলে তুই নিজে যেয়ে দেখে আয়গা ঠিক আছে ধর এই নিমকি কি হয়েছে রে না না কমু না শরম করে শরম করে তোর শরমের কাঠায় আগুন কি হয়েছে বল দিয়া পিয়া হ্যাঁ পিয়া আমার সিমকি আপনার ঘরের বউ হয়ে যাবে এ তো খুশির কথা আমি রাজি 100 বার রাজি তাহলে আমি এখন আসি মেহমুদকে বলি গিয়ে গরিবানা বিয়ে হলেও আয়োজন তো করতে সময় লাগবে তো মেহমুদ সিমকির বাবা রাজি হয়েছে তোর আর সিমকির বিয়ে পাকা করেলাম মা এ তুমি কি বলছো মা কেন রে সিমকি তো তোরই পছন্দ তুমি জানো না মা সিমকির সাথে ছোটবেলা থেকে একসাথে খেলেছি বেরিয়েছি বড় হয়েছি ওকে আমি কি চোখে দেখি তুমি জানো আরে জানি রে জানি যা জানো তার সব ভুল ওকে আমি দেখি নিজের বোনের মতো বোন হ্যাঁ 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 পাগল ছেলে মামা লাগে লাগে হ্যাঁ লাগবেই তো দিন রাত শরাব সাকি নিয়ে মশগুল থাকছে আগামী বসন্ত মৌসুমে যার অভিষেক তার কি এই অত্যাচার সহ্য হয় হ্যাঁ অত্যাচার অভিষেক মামা আমি যে কিছুই বুঝতে পারছি না বুঝবে সবই বুঝবে সময় হলে সবই বুঝবে তোমাকে বোঝাবার জন্যই তো তোমার মা অর্থাৎ আমার বোনকে হত্যা করে বিনা দোষে বড় বেগমকে এই মহল থেকে বিতাড়িত করেছি এত কিছু করেছেন কিন্তু কেন কিসের আশায় সালতানাতের আশায় ও এই নিয়ে যায় কে তারপর খতম করে ফেল যান আব্বা যান আপনি যান
সিপাহী, সালাম হুজুর। সিপাহ সালারকে বলো আমি ওনাকে স্মরণ করেছি। যাও। সালাম হুজুর, আপনাকে শাহজাদা স্মরণ করেছেন। শেহজাদা, ওস্তাদ, ঠিক আছে যাও। আপনি আমাকে স্মরণ করেছেন শেহজাদা? হ্যাঁ, কাছে আসুন। দাঁড়ান, আগে দেখে আসুন বাইরে কেউ ওত পেতে নেই তো। মানে? যা বলছি তাই করুন, যান। না হুজুর, বাইরে একটি প্রাণীও নেই। জীবনে এই প্রথমবার আপনার সাথে মিলিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। তার মানে হুজুর? শাহজাদা খুররাম আমাকে আপনার সম্পর্কে সবকিছু খুলে বলেছেন। শাহজাদা খুররম আপনাকে? হুজুর মনে হয় আজ একটু বেশি। না না সিপাহ সালার, আপনি যা ভাবছেন আসলে তা নয়। আপনাকে সব খুলে বলছি। আব্বা জানি কি করে সম্ভব হলো? কি সম্ভব হল? খুররম, কি খুররম? খুররমকে হত্যা করতে যাদের পাঠিয়েছিলাম, ওরা ফিরে না এসে ফিরে এলো খুররম এবং এক আজীব খুররম। সিপাহ সালার, কোন দিকে যেন আমার ঘরটা? সামনে ডান দিকে। অসংখ্য ধন্যবাদ। সুরা সাকি। হ্যাঁ, এই তোর নাম কি? হুজুর, আপনি বারবার একই ভুল করছেন কেন? আমি রুকসানা, আপনার রুকসানা, আপনার জানেমান। হ্যাঁ, রুকসানা আমার জানেমান। আকরাম, আকরাম, আকরাম! কি হয়েছে বলো খুররম? কুন্নিশ করতে ভুলে গেলে তোমার জান নেব। ও জো হুকুম। এখন যাও, এদের সবাইকে 1 মাসের বেতন বকশিশ হিসাবে আগাম দিয়ে দাও। কিন্তু বেয়াদব, বলো জো হুকুম। আর আমার জানেমানকে 3 মাসের বেতন বকশিশ দিয়ে দাও। করিস না। ওই খারাপ, তোর মারা ধান ছুটে তোর 100 দিন কইছে আমারে পাইতে হইলে মাল ছাড়, আর এই মাল খাইতে হইলে আমারে ছাড়। সারা বলে কাউরে ধরবো না, দুজনে ধরবো। একাতে এরে, একাতে পারে। একটু খাইয়া দেখ, দুনিয়ার আগে আমার রঙিন দেওয়া দেখা। এই মিয়া, মেয়ে মানুষের উপর জোরাজুরি করছো, কে তুমি? হায় হায় রে মেহমুদ ভাই, তুমি আমারও চিনতে পারছো না? এ দিহি আমার থেকে বড় মাতাল। এই চুপে চুপে মাল খাও, তাই না রে? নিমকি সিমকি? তোমার একটা চন্দ্রহার,
নিমকি দেখো চিমকি কি মাতাল। সত্যি তুমি মাল খেয়েছো মাহমুদ ভাই? না না, এমনি ঠাট্টা করছিলাম। চল চল বাড়ি চল। মা 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 গো। মেহমুদ, কোথায় গিয়েছিলি বাবা? হ্যাঁ মানে ওনার জন্য এই হাতটা আনতে। ওনার? ও চাচি, তোমার ছেলে ভদ্রলোক হয়ে ফিরেছে। মানে এই ভদ্রলোকের বেটা গেলি? ও ও সে কি, তোর সে শক্তি কোথায়? কি ধরা পড়েছে? মেহমুদ চুপে চুপে মাল খায়, মানে মদ খায়। মদ খান ভালো না, মদ যদি ছাইয়া দেয় ওরে কইয়া দিও, ওরে আমি চাপিয়ে তা ফলে দেবো না, আমি ওর বড় ভাই না। মেহমুদ, হয় না। এছাড়া এটুকুতেই হাঁপিয়ে গেলি? সুলতানের মহল বুঝি তোকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে? তোর সে শক্তি কোথায়? সুলতানের মহল? ও হ্যাঁ সত্যি, ওই মহল আমাকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। সিমকি, তুই আমাকে আবার তোর মনের মতো করে নে। আমি আমাকে তোর হাতে সঁপে দিলাম। সত্যি? হ্যাঁ। তাহলে ভাবিস, একটুও ভাবিস, জীবনের প্রথম তুই আমার কাছে ধরা দিয়েছিস, আমি তোকে আবার করে তুলব, আবার তুই সিংহের মতো হুঙ্কার দিয়ে উঠবি, বাঘের মতো ঝাঁপিয়ে পড়বি। সিমকি, তো মানুষই আছে আব্বা, বরং আপনি দিন দিন কেমন হয়ে যাচ্ছেন। বিড়ালের কাছে মান, বুঝলেন না আব্বা হুজুর? বাসায় শরবতের কথা বলছি। কেউ খেয়ে নেশায় মত্ত, আর কেউ না খেয়ে মত্ত। খাবেন এক পাত্র, ঢালবো? খোরাম। তোমার পাগলামি আমার আর ভালো লাগছে না। আমি স্থির করেছি তোমার বিয়ে দিয়ে তোমাকে সিংহাসনে বসিয়ে দেবো। হ্যাঁ, বিয়ে দেবেন? কি মজা, কি মজা! আমি কিন্তু দুটো বিয়ে করবো আব্বা হুজুর। কেন? পারে
রাজা বাচ্চাদের কত রকমের খেয়াল থাকে না। আমি দুটো বিয়ে করব, একটাকে সন্দেহ করে তাড়িয়ে দেব। আর খুররাম, আমি আমার মঞ্জিলে পৌঁছে গেছি। না জানি খুররাম কেমন আছে। ঠাকুর প্রেম হয়ে যায়। বারে বারে টক্কর খেয়ে সবার উপর টেক্কা দিয়ে, বারে বারে টক্কর খেয়ে সবার উপর টেক্কা দিয়ে পেয়েছি তোমায় চোখে চোখে, চোখে চোখে লাগলে টক্কর চোখ ফেরানো দেয়। মনে মনে লাগলে ঠাকুর প্রেম হয়ে যায়। রেশমি রেশমি চেহারা, গোলাপ গোলাপ গাল, রূপ দেখে নেশা লাগে হই যে বেসামাল। দোহাই লাগে রূপে আমার নজর দিও না, বাধা বাধা চোখে তুমি চেয়ে থেকো না, চেয়ে থেকো না। ভালোবাসি ভালোবাসি বলে দোষী করো না আমায়। মনে মনে লাগলে ঠাকুর প্রেম হয়ে যায়। বারে বারে টক্কর খেয়ে সবার উপর টেক্কা দিয়ে পেয়েছি তোমায় চোখে চোখে লাগলে না তোর চোখ ফেরানো দেয়। মহল চাই না, রাজ্য চাই না, চাই যে একটি ঘর। সেই ঘরে থাকবো দুজন হাজারো বছর, হাজারো বছর। তোমার জন্যই, তোমার জন্যই পয়দা হলাম এই দুনিয়ায়। মনে মনে লাগলে টক্কর প্রেম হয়ে যায়। বারে বারে টক্কর খেয়ে সবার উপর টেক্কা দিয়ে, বারে বারে টক্কর খেয়ে সবার উপর টেক্কা দিয়ে পেয়েছি তোমায় চোখে চোখে লাগলে টক্কর চোখ ফেরানো দেয়। মনে মনে লাগলে টক্কর প্রেম হয়ে যায়। চোখে চোখে লাগলে টক্কর চোখ ফেরানো দেয়। মনে মনে লাগলে টক্কর প্রেম হয়ে যায়। মাফ মাফ আর মাফ, কেবল একই কথা শুনতে পাই।
ফসল হয়নি, অনাবৃষ্টি, খাজনা মাফ চাই। না না, কোনো মাফ টাফ হবে না। দয়া করুন হুজুর, গরিব প্রজাদের উপর দয়া করুন। একই কথা দুবার বলতে আব্বা হুজুর পছন্দ করেন না। তোমরা যাও। ওজিরে আজম, সত্যি সত্যি যদি ফসল না হয়ে থাকে তাহলে এদের মাফ করে দেওয়া উচিত। সিপাহসালার, আপনি সব সময় শাসন কার্যে বাধার সৃষ্টি করেন, এটা কিন্তু ভালো নয়। তোমরা যাও, খাজনা মাফ হবে না। হলো না, মোটেই হলো না। মামুজানের বিচার ঠিক হলো না। তোমরা যাও, খাজনা মাফ করে দিলাম। এ তুমি কি বলছো খুররম? খামোশ! ভুলে যাবেন না, আমি শাহজাদা খুররম, এই সিংহাসনের প্রকৃত মালিক, আর আপনি সেই রিয়াসতের গোলাম। আমি যা বলবো তাই হবে। তোমরা যাও। খুররম, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আর একটি বার যদি আব্বা হুজুরকে অপমান করেছ, দরবারে দাঁড়িয়ে শাহজাদা খুররমের চোখে চোখ রেখে কথা বলার সাহস তুই কোথায় পেলি? তোর সেই চোখ আমি উপড়ে ফেলবো। ইয়া! খুররম, এগিয়ে আসছে খুররম, ছেড়ে দিন আমাকে। খুররম, আব্বা যান, এই কুকুরগুলোকে লাই দিয়ে দিয়ে আপনি মাথায় তুলে রেখেছেন। আজ এদেরকে আমি এমন শাস্তি দেব। খুররম, সত্যি তাই মা। শাহজাদা খুররম যখন বাঘের মতো গর্জন করে ওঠেন তখন সবাই ভয় থরথর করে কাঁপে। তুমি তার সম্পর্কে যা শুনেছ মা, সবই মিথ্যে। আপনার কথা যদি সত্যি না হয় সিপাহসালার, আমি ফিরে আসবো। তাতে যদি বাদশাহ শাহ আলম অসন্তুষ্ট হন, আমার কিছুই করার থাকবে না। আলবাত ফিরে আসবি মা, তুই আমার একমাত্র কন্যা। খুররম যদি সত্যিই লম্পট মদ্যপ হয়, জেনে শুনে তোকে আমি তার হাতে তুলে দিতে পারি না। হোক না বাদশাহ আমার বন্ধু। সিপাহসালার, তাহলে মা আমরা যাত্রার ইন্তজাম করি। জি আচ্ছা। মারহাবা, মারহাবা, সুবহানাল্লাহ। খুশ আমদেদ, খুশ আমদেদ, খুশ আমদেদ। কাঞ্চনপুরের কাঠুরিয়া মেহমুদ, শাহজাদা খুররম। এই চোখ আমার খুব চেনা। এসো মা, এসো। তসলিম চাচা যান। বেঁচে থাকো মা, তোমার আগমনে আমার প্রাসাদ ধন্য হলো। তোমার আব্বা আমার প্রাণপ্রিয় দোস্ত, তুমি তারই কন্যা মানে আমারই কন্যা। আজ থেকে এই প্রাসাদ, এই সালতানাত সবই তোমার। শাহজাদা খুররম, এ আমার বন্ধু কন্যা, এরই সাথে আমি তোমার শাদীর পেগাম পাঠিয়েছিলাম। তসলিম, সিপাহসালার, শাহজাদিকে শাহী মেহমান খানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। যাও মা। কাঞ্চনপুরের কাঠুরিয়া মেহমুদ আর শাহজাদা খুররম, মানুষের চেহারা হুবহু এক হয় কি করে? ওই চোখ দুটো আমার খুব পরিচিত। আচ্ছা,
এমনও তো হতে পারে মেহমুদ কাঠুরিয়া আসলে শাহজাদা খুররম আমার প্রেমে পড়ে কাঠুরিয়ার বেশ ধরেছিল, আমাকে ঠকাতে আর খেলাতে। पर्दा लाज फेल दाओ आड़ाले से गोना जालायार दियो ना 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 रूपेर যত অহংকার আশিক বিনা হয় বেকার
থাকুন আব্বা হুজুর, আজ আর শয়তানের বাচ্চা মৃত্যুকে এড়িয়ে যেতে পারবে না। না 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 আকরাম, এত দেরি যখন হচ্ছে তখন নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। চলো আমরা মহলে ফিরে যাই। চল চলো। আমার ঘরে লাশ, আমার বিছানায় তো লাশ। কাদের লাশ? খুররমকে হত্যা করতে যাদের পাঠিয়েছিলাম এ তাদেরই লাশ। চলুন আব্বা হুজুর, আসুন। তুমি সুন্দরী, তোমাকে তো এর আগে মহলে কোনোদিন দেখিনি। আমি আয়না। আয়না? কই, আয়নার বুকে তো আমার চেহারা দেখা যায় না। শখের বায়না, কত হাতি ঘোড়া তল পায় না। ছাড়ো, লাগে। লাগে? কি লাগে সে কথা বলবে তো আগে। আয়না, আমার যে আর তরসায় না, আমার বুকের উপর পড়ো না। আমি পাচ্ছি না আমার জ্বালায়। যেও না, যেও না, এই মলমখার বুক জখম করে চলে যেও না। আমি শাহজাদার খাস চামচা, তোমায় কিনে দেব লাল টুকটুকে কাপচা। অলঙ্কার হাত থেকে কেহ কোনোদিন রেহাই পায় না। আমি দেখবো তোমার কত বড় বায়না। তুমি কেমন তো আয়না, আমার কাছে ধরা দিতে চাও না। আয়না, একটা রহস্যের কিনারা আমাদের করতেই হবে। রহস্য? হ্যাঁ, কাঞ্চনপুরের কাঠুরিয়া মেহমুদ আর শাহজাদা খুররম দুজনে কি একই ব্যক্তি, না দুজনে ভিন্ন ভিন্ন? মালিকিন, এই রহস্যের কিনারা আমি করতে পারবো। কি করে? একজনকে পটাতে হবে। কাকে পটাবি? যে আমাকে দেখে পড়বে। কত রঙ্গ জানো তুমি, কত রঙ্গ জানো, কত রঙ্গ জানো তুমি, কত রঙ্গ জানো। চোখে আমার স্বপ্ন দিয়ে স্বপ্ন ভঙ্গ করো, একটুখানি সঙ্গ দিয়ে আবার দূরে সরো। দূরে গিয়ে ইশারাতে কাছে ডেকে আনো। কত রঙ্গ জানো তুমি, কত রঙ্গ জানো, কত রঙ্গ জানো তুমি, কত রঙ্গ জানো। প্রীতি যে চিরদিনই লীলা খেলার রঙ্গ, প্রেমের দোলায় অঙ্গে তোমার বাজে গো মৃদঙ্গ, বাজে মৃদঙ্গ, আহা বাজে মৃদঙ্গ। তুমি ভালো বাসো বলে দোলে আমার অঙ্গ, ভরা জোয়ার এলে গাঙ্গে নাচে গো তরঙ্গ, নাচে তরঙ্গ, আহা নাচে তরঙ্গ। সেই তরঙ্গ আমার মনে বারে বারে আঘাত হানে, সেই তরঙ্গ আমার মনে বারে বারে আঘাত হানে। এমনি করে প্রেম হয়ে যায়, মানো আর না মানো। কত রঙ্গ জানো হো তুমি, কত রঙ্গ জানো, কত রঙ্গ জানো হো তুমি, কত রঙ্গ জানো।
থাকে পেলে ফুলের গন্ধ, তোমার হাতে তাই বেঁধেছি প্রেমের বাজু বন্ধ, প্রেমের বাজু বন্ধ, আহা প্রেমের বাজু বন্ধ। চোখে চোখে সে আমায় করে দিলে অন্ধ, কোথায় রাখি তোমার প্রেমের এত যে আনন্দ, এত আনন্দ, আহা এত আনন্দ। সেই আনন্দ আমায় দিয়ে দিলে তুমি সব ভুলিয়ে, সেই আনন্দ আমায় দিয়ে দিলে তুমি সব ভুলিয়ে। তোমার বুকে রব আমি টানো আর না টানো, কত রঙ জানো তুমি, কত রঙ জানো, কত রঙ জানো তুমি, কত রঙ জানো। চোখে আমার স্বপ্ন দিয়ে স্বপ্ন ভঙ্গ করো, একটুখানি সঙ্গ দিয়ে আবার দূরে সরো, দূরে গিয়ে ইশারাতে কাছে ডেকে আনো। কত রঙ জানো তুমি, কত রঙ জানো, 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 জানো। আল্লাহর কি শান, মহাব্বতের চোটে আমরা পেরেশান। ওগো মেহেরবান, আজ থেকে তুমি আমি দুজনেই এক। তোমার পেটের কথা আমাকে বলবে, আর আমার পেটের কথা তোমাকে বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলবো। আচ্ছা বলো তো, ওই খুররম মিয়া কি আসলেই খুররম না অন্য কেউ? বলো 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 না, ওই বলো, আরে বলোই না। ব্যথা বুকে 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 ব্যথা, না না পেটে 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 ব্যথা, না 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 বুকে 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 ব্যথা, না না পেটে পেটে ব্যথা। আরে কি হলো? আগে শুনে যা, আমার পরম বিশ্বাসভাজন ওয়াজিরে আজম এবং আমার প্রিয় পরিষদবর্গ, আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবার জন্য আপনাদের এই অসময় দরবারে ডেকে পাঠাতে বাধ্য হয়েছি। আমার প্রিয় পুত্র শাহজাদা খুররামের সাথে আমার বন্ধু কন্যা পারভিনের শাদীর অনুমতি দিয়ে এই পত্র পাঠিয়েছেন আমার বন্ধু সুলতান হাসানুল আজম। আমি আশা করব আপনারাও আমার সঙ্গে এই সিদ্ধান্তে একমত হবেন। শোন দাঁড়া, আগামী 1 বৈশাখ এই শাহী প্রাসাদে শাদীর সানাই বাজবে, বাজি পুড়বে, প্রজা সকল আনন্দ উৎসবে মেতে উঠবে। শাহজাদা, আমার পরম শ্রদ্ধেয় আব্বা হুজুর, পিতৃতুল্য মাতুল ওয়াজিরে আজম এবং উপস্থিত সভাসদবৃন্দ, আজ এই আনন্দ উৎসবে আমার প্রাণপ্রিয় ভাই ওয়াজিরজাদা নিশ্চয়ই আমার সৌভাগ্যে আনন্দিত হয়েছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আর তাই আমি আকরাম মির্জাকে অনুরোধ করছি এই শরবতটুকু পান করে আমাকে ধন্য করতে। আমাকে মাফ করো শাহজাদা, ওই শাহী শরবতে চুমুক দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আছে আকরাম, আছে। তা তুমিও যেমনি জানো আমিও তেমনি জানি, তুমি যে আমার ভাই। নাও পান করো। না আকরাম, শরবতটুকু পান করো, পান করো। না পান করো, না পান করো, না।
কি বুঝলেন আব্বা হুজুর? আমি জানি ওই কুত্তা কাম শরবতের সঙ্গে বিষ মিশে আমাকে হত্যা করতে চেয়েছিল। আমার কিছুই বলবার মতো মুখ নেই হুজুর, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। দেখিন রাখুন আলমপানা, আকরাম যদি দোষী হয় আমি নিজ হাতে ওর শিরচ্ছেদ করব। পুত্র বলে কোনো করুণাও পাবে না। সিপাহী, বন্ধ করো ওকে, দিয়ে যাও। যাও। আমি আসি আলমপানা। বাহ আব্বা হুজুর বাহ, চোরের বিচার করবে ডাকু। আমার মাথায় কুড়াল মেরেছে, আমার বড্ড লেগেছে। হাই 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 হাই, আমায় রোগে ধরেছে, রোগে ধরেছে, আমায় রোগে ধরেছে, রোগে ধরেছে। দিনে 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 আমায় কাবু করেছে, আমায় রোগে ধরেছে, রোগে ধরেছে, ও আমায় রোগে ধরেছে, রোগে ধরেছে। কাকুরিরা আমার মাথায় কুড়াল মেরেছে, আমার বড্ড লেগেছে। সুজন বড়ই শিয়ানা, সুজন বড়ই শিয়ানা, ভালোবাসার বর্ষি ফেলে নিজে সে তো গেলে না, ভালোবাসার বর্ষি ফেলে নিজে সে তো গেলে না। নারী বলে বাহাদুরি করতে পেরেছে, আমি নারী বলে বাহাদুরি করতে পেরেছি। সুজন বড়ই শিয়ানা, হায় সুজন বড়ই শিয়ানা। আমার গায়ে গায়ে জ্বর থাকি সারাটা বছর, আমার গায়ে গায়ে জ্বর থাকে সারাটা বছর। কাঠুরিয়া একটি বারো নেয় না সে খবর, আমার কাঠুরিয়া একটি বারো নেয় না সে খবর। হেকিম সাহেব দাওয়াই দাও, আমার এখন প্রাণ বাঁচাও। দুই চোখেতে ভালোবাসার ছানি পড়েছে, দুই চোখেতে ভালোবাসার ছানি পড়েছে। আমায় রোগে ধরেছে, রোগে ধরেছে, ও আমায় রোগে ধরেছে, রোগে ধরেছে। আমার মন বড় চঞ্চল, আমায় করেছে পাগল। ওই আমার মন বড় চঞ্চল, আমায় করেছে পাগল। নিঠুরিয়া কখন পায়ে বেঁধেছে শিকল, আমার নিঠুরিয়া কখন পায়ে বেঁধেছে শিকল। চারিদিকে পাহারাদার, কেমনে হব ঘরের বার, চারিদিকে পাহারাদার, কেমনে হব ঘরের বার। সন্ধি করে সে যে আমায় বন্দি করেছে, সন্ধি করে সে যে আমায় বন্দি করেছে। আমায় রোগে ধরেছে,
যে সে তো পেলে না, নারী বলে বাহাদুরি করতে পেরেছে, আমি নারী বলে বাহাদুরি করতে পেরেছে। সুজন বড় শিয়ানা, আমার সুজন বড় শিয়ানা। এসো গ্রেফতার করো এই শয়তান জালিয়া কাঠুরিয়া মেহমুদকে। জাফর মির্জা, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন অধিকারে আমার সন্তানকে গ্রেফতার করবার আদেশ দিয়েছ? এ রাজ্যের নতুন বাদশার অধিকার নিয়ে গ্রেফতার করবার আদেশ দিয়েছিল না ভাই। নতুন বাদশা? হ্যাঁ। শয়তান, তুই বাদশা হুজুরের গায়ে হাত তুলেছিস। আল্লাহর কসম, আমি তোকে জিন্দা ছাড়বো না। ওস্তাদ কাঞ্চনপুর। খবরদার, আরে এক কদম এগুলে আমি নিজেকে খতম করে ফেলবো। না 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 না, রাগ নয়, আমি তোমার হাসি দেখতে চাই। সিপাহী, একে নজরবন্দি করে না। মেহমুদ আমার ভাই, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে মেহমুদের কোনো ক্ষতি করতে পারবে না ওই জাফর মির্জার দল। আমি যাচ্ছি মা, যাবার আগে তোমার কাছে দোয়া চাই, আমি যেন কামিয়াব হতে পারি। না, দোয়া চাইবো আজ আল্লাহ তাআলার কাছে, পানাহ চাইবো আজ রহমান রহিমের কাছে। স্বামী পুত্রের জীবন ভিক্ষাতে তার নামে আজ মাথায় কাফন বাঁধলাম। মা, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বো জীবন মরণ পণ করে। মা, বাধা দিস না খুররম। খুররম, মেহমুদের নিজের হাতে তৈরি তলোয়ার দিয়ে আজ জাফর মির্জার কবর খুঁজবো আমরা। বেয়াকুফ, এত বড় দুঃসাহস তোর! সামান্য একটা কাঠুরিয়া সন্তানের আমাদের সঙ্গে টক্কর দিতে চাস? বেঈমান, মহান আল্লাহর রাজত্বে শয়তানের সঙ্গে টক্কর দিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। তুলা ভাই, খুব কষ্ট হচ্ছে। বেটা আকরাম, আর সময় নষ্ট না করে সূর্যোদয়ের পূর্বেই এই বুড়ো বাদশার মেহমুদকে খতম করার হুকুম দিন। হুকুম দিলাম? মেহমুদ? হ্যাঁ, মেহমুদ বড় বেগমের সন্তান। বড় বেগম? হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে? ইমাম নেমক হারাম, তোকে বিশ্বাস করে কি ভুল আমি করেছি খোদা? ভুল তুমি ঠিকই করেছো দুলা ভাই, কিন্তু ভুল আমি করব না। এই নিয়ে যা একে।
চল গায়ে জিনজির অথচ নিজেকে এখনো বাহাদুর মনে করছিস? পুলিশ আসছে শয়তান, জিনজির বাহাদুরের অহংকার। ওই শয়তান কুত্তাটাকে মৃত্যুর কালমুখ মৃত্যুর কালমুখ আসে আমার হাতে। মেহমুদ কোথায়? জানি না, আমি জানি না। বল, নিমুখাদাম জাফর মির্জা কোথায়? পদ্মভূমিতে আজ বাদশাহ আর নকল শাহাদাতকে খতম করা হবে। জীবনে আমার একটাই স্বাদ ছিল, তোর সিংহাসনে বসে আমি তোরই চোখের সামনে তোরই প্রজাদের শাসনের নামে করব শোষণ। সে স্বাদ তোর কোনোদিনই পূর্ণ হবে না, হতে পারে না। হতে পারে কি পারে না তা দেখার জন্য সাক্ষী রইল এরা। বেগম, আলমপনা পাখা গজানো পিঁপড়ের মতো তুমিও এসেছো মরণের আগুনে ঝাঁপ দিতে। তুমি এখান থেকে চলে যাও বেগম, আমাকে বাঁচানোর বৃথা চেষ্টা করে আমাকে আর পাপের ভাগী করো না। আমি তোমার উপর অনেক অন্যায়, অনেক অবিচার করেছি। না সরতাজ, আপনি নির্দোষ। সবকিছুর মূলে ওই শয়তান, ওকে আমি নিজের হাতে খতম করব। খবরদার, নারী হয়ে এত অস্খলন। ওই কালো মুখোশধারী তোরই সন্তান, তার মৃত্যু হবে তোরই চোখের সামনে। দেখ বীরেন্দ্র,
মুখোশ এখন পরিয়ে দে বাদশাকে। আকরম, মামুজান, মায়ের দুধের দাম দেয়া যায় না, তবে তোমার শরাবের দাম চুকাতে এসেছি। মামুজান, মেহমুদকে খতম করা অত সহজ নয়। মা, মা, परवीन, परवीन, আমার মাকে ছলনা করে তুই মহল থেকে তাড়িয়েছিলি না? আমার মাকে বিষ দিয়ে হত্যা করেছিস। আমার মাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিলি। আমাকে ষড়যন্ত্র করে তুই হত্যা করতে চেয়েছিলি। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত।
মেহমুদ, আলমপানা, তুমি আমাকে ক্ষমা করে দাও বড় বেগম। আলমপানা, অভাগিনীকে পায়ে ঠাই দিই। এই দিনের আশায় আমি 24টি বছর অপেক্ষা করেছি। বড় বেগম। আলমপানা, আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, বড় মায়ের দোয়ায় আমি ন্যায় অন্যায় বুঝতে শিখেছি আব্বা হুজুর। বড় বেগম। মা, মা, মা গো, মা। মেহমুদ, মেহমুদ, আমি তোর হতভাগ্য বাবা। আমার বুকে আয়, আয় বাবা, আয়। আব্বা জান, আব্বা জান। বাবা, বেগম, আমি মেহমুদের সাথে পারভিনের শাদী দিতে চাই। খুররামের সাথে আমি সিমকির বিয়ে ঠিক করেই রেখেছি। তাহলে আসছে পহেলা বৈশাখ মেহমুদের সাথে পারভিনের আর খুররামের সাথে সিমকির শাদী হবে। মেহমুদ,